আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, এবার শুরু হচ্ছে 2025 সালের বিরল সূর্যগ্রহণ। 6 মিনিট অন্ধকারে থাকবে পৃথিবীর একাংশ। 48 ঘন্টা পরেই দেখা যাবে 2025 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। হঠাৎ দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, ক্ষণকের মধ্যেই অন্ধকারে ছেয়ে যাবে চারদিক, যা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটা হতে চলেছে 100 বছরের মধ্যে সবচেয়ে বিরল সূর্যগ্রহণ। এছাড়া ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই সূর্যগ্রহণ ঠিক কখন শুরু হবে আবার কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে এবং চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, ফলে পৃথিবীর কিছু অংশ থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যায় না, তখনই সূর্যগ্রহণ ঘটে। তবে এমনই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবীতে। এটি দেখা যাবে আগামী রোববার, আর এটি হতে চলেছে এই বছরের শেষ সূর্যগ্রহণ। তবে কি বাংলাদেশ ও ভারত থেকে কি দেখা যাবে, বিস্তারিত জেনে নিন। এদিকে আরও জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি টানা 4 ঘন্টা 24 মিনিট স্থায়ী হবে। আগামী রোববার 21 সেপ্টেম্বর রাত 11:29 আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণটি শেষ হবে দিবাগত রাত 3:53। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে 1:41। তবে ওই সময় বাংলাদেশে ও ভারতের আকাশে রাত থাকায় এই দৃশ্যটি দেখা যাবে না। এই সূর্যগ্রহণ বাংলাদেশ এবং উত্তর গোলার্ধের অধিকাংশ দেশে দেখা যাবে না, অর্থাৎ বাংলাদেশেও দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, আটলান্টিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা, আফ্রিকা সহ বিশ্বের একাধিক প্রান্ত থেকে এই গ্রহণটি দেখা যাবে। গ্রহণের জন্য কোনো প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না, সকল প্রকার কুসংস্কার থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। কোরআন ও হাদিসের আলোকে সূর্যগ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তেগফার করা, নামাজ পড়া এবং দান সৎকার আবশ্যক কর্তব্য।